নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, সকলেই জানতে চাইছেন বারবার কমেন্টসে এই জিনিসগুলো। তো আজকের এই বিষয়টা নিয়েই আলোচনা থাকছে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কী এবং কী কাজে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহার করা হয় সেটাই আজকের বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওতে বলে দেব সবটাই। তো আমিও যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরগুলো ইউজ করি সেগুলোই আজকে দেখাবো এবং আপনারা চাইলে প্রচুর অনেক বাজারে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায় যেগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের যে জিনিসটা বলবো যে উদ্ভিদের শরীরের মধ্যে মানে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরগুলো বিশেষভাবে কাজ করে থাকে বা এগুলো সাধারণত 5 ধরনের হতে পারে বা 5 ধরনের হয়ে থাকে, যেমন অক্সিন, জিবারেলিনস, তারপর সাইটক্সিনস, ইথাইলিন, অ্যাবাসিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি থাকে। তো এইগুলোকে উদ্দীপ্ত করে। আর সবচেয়ে বড় কথা যেটা, এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর কিন্তু আমাদের যে গাছের চারা, মানে গাছ আমরা যে চারা বসালাম সেই গাছের চারার উপরে ব্যবহার করা যায়, যেগুলোকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এবং তার সাথে কিন্তু গাছের চেহারা বদলে দেয়। আর এছাড়া যে গাছে দীর্ঘদিন ধরে ফুল আসছে না, ফল আসছে না, সেই সমস্ত ফুল ফল গাছে সঠিক মাত্রায় প্রয়োগ করলে, সঠিকভাবে প্রয়োগ করলে তাহলে কিন্তু ফুল ফল আনতেও বিশেষভাবে সাহায্য করে থাকে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমরা যারা শখের বাগানি তারা হয়তো সেভাবে ব্যবহার করি না, কিন্তু ব্যবহার করলে আমরা কিন্তু মানে একটা দুর্দান্ত রেজাল্ট পাবো, এটা কথা দিচ্ছি। আর সেই কারণেই কিন্তু আমার ভিডিওতে আমি বলে থাকি যে এই পিজিআরের ব্যবহার বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহার করুন, আপনারা খুব বেশি দাম পড়ে না। তো আপনারা বাজারে থেকেও নিতে পারেন যেগুলো সারের দোকান, অথবা অনলাইনেও দেখতে পারেন যে প্রচুর কোম্পানির, বিভিন্ন কোম্পানির কিন্তু এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায়, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে শুধু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছে স্প্রে করে দিলাম তাহলে কিন্তু কাজ হবে না। মাটিতে যথেষ্ট পরিমাণে খাবার থাকতে হবে এবং সেই খাবার থাকার পরে কিন্তু এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমাদের স্প্রে করতে হবে। অনেক সময় একটা উদাহরণ দিই যে লেবু গাছ, আমরা লেবু গাছে দেখা যায় যে গাছের স্বাস্থ্য ভালো, যথেষ্ট ফুল আসছে, ফুল দাঁড়াচ্ছে না, ঝরে পড়ে যাচ্ছে, লেবু পাচ্ছি না। তো এটা যে কোনো গাছে হতে পারে, যে কোনো ফুল গাছ, যে কোনো ফল গাছ। আমি লেবু গাছ দিয়ে উদাহরণটা দিচ্ছি যে লেবু গাছে আমরা তখন কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারি। যা আমরা মাটিতে খাবার দিলাম, তার সেই খাবার দেওয়ার ঠিক 2 দিন থেকে 3 দিন পরে আমরা কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর ব্যবহার করতে পারি। এটা গাছের যে ট্রাইকন্টানাল যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি থাকে সেটাকে উদ্দীপ্ত করে, যার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনে, ফল আনে এবং তার সাথে সাথে কিন্তু গাছের বৃদ্ধি এবং গাছের স্বাস্থ্য ভালো করে। তো আপনারা চাইলে এটা অবশ্যই মানে নিয়ে আসতে পারেন এবং গাছে দিলে যেটা ফুল গাছ হোক, সেটা ফল গাছ হোক বা সবজি গাছ হোক, ব্যাপক পরিমাণে কিন্তু আপনারা রেজাল্ট ভালো পাবেন। আর তার সাথে সাথে দেখবেন যে যদি জবা ফুল হয়, জবা ফুলের আকার বৃদ্ধি পাবে, জবা ফুলে গাছেতে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে, কুঁড়ি আসবে প্রচুর পরিমাণে, কুঁড়ি ঝরে যাওয়া কমে যাবে। আর অবশ্যই গাছের চেহারা যে ডেভেলপ হবে সেটা আপনারা না দেখলে বা না না ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি দুটো এখানে পিজিআর দেখাবো এবং তার ব্যবহার বলে দেবো। আপাতত এই দুটো আছে আমার কাছে এবং এই দুটো ইউজ করি। আমি মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কোম্পানির ব্যবহার করে থাকি। তো আপনারা দেখতেই পাবেন যে এইখানে কি কাজ করে সম্পূর্ণভাবে কিন্তু লেখাও রয়েছে। তো এই বুস্টার টু কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করবে আপনাদের গাছে। যখন ফার্স্ট টাইম আপনারা যখন স্প্রে করবেন তার থেকে 15 দিনের ব্যবধানে দ্বিতীয় স্প্রেটা করবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে কাজ করবে। আর যখন চারা গাছে আপনারা যখন ছোটো গাছে স্প্রে করবেন তখন কিন্তু, তবে সব কিছু স্প্রে করার আগে একটাই কথা বলবো যে মাটিতে যেন পর্যাপ্ত খাবার থাকে আর তারপরে যেন স্প্রেটা করা হয়, তাহলে দেখবেন গাছের চেহারা কিন্তু বদলে যাবে, দ্রুত লম্বা হতে সাহায্য করবে, গাছকে ঝোপালো হতে সাহায্য করবে। আর যখন দেখবেন যে প্রথমবার ফুল আসছে, যদি ফল গাছ হয়, প্রথমবার সবজি গাছ হয়, তাহলে প্রথমবার যখন দেখবেন ফুল আসছে তখন একবার প্রয়োগ করবেন এবং সেই ফুলগুলো কিন্তু ঝরবে না, দাঁড়িয়ে যাবে কুঁড়িগুলো। এবং যদি ফল গাছ হয় তাহলে গুটি চলে আসবে, সেই সময় দ্বিতীয়বার আরেকবার স্প্রে করে দিতে হবে।
আর এই বুস্টার 2 যদি ইউজ করেন, বুস্টার 2 আপনারা 1 লিটার জলে 1 ফোঁটা, জাস্ট 1 ড্রপ আপনারা 1 লিটার জলের জন্য ব্যবহার করবেন এবং সকালের দিকে প্রয়োগ করতে পারেন, আর না হলে কিন্তু বিকেলের দিকে এই পিজিআর স্প্রে করতে পারেন। আর স্প্রে করার পরে অবশ্যই 3 ঘন্টা থেকে 4 ঘন্টা যেন বৃষ্টির মধ্যে না ভেজে গাছ, এটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু পাতা থেকে এই উপাদান ধুয়ে বেরিয়ে যাবে বৃষ্টির জলে প্রভাবে। তো এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমি যেটা বললাম, যদি যাদের অনেকে বলেন যে জবা গাছে কুঁড়ি আসছে না বা জবা গাছে ফুল আসছে না, দীর্ঘদিনের গাছ হয়ে গেছে, আগে ফুল দিত এখন ফুল দিচ্ছে না, আপনারা মাটিতে খাবার দিচ্ছেন তাও ফুল পাচ্ছেন না, মাটিতে খাবার দিন, তারপরে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দিন। সেটা বুস্টার 2 হতে পারে, সেটা প্ল্যানোভিক্স হতে পারে, সেটা মিরাকুলান হতে পারে। এরকম প্রচুর বাজারে কিন্তু একাধিক প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায়, যেটা দেখবেন যে কাজ ভালো হয় সেই রকম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা অনলাইনে নিলে রেটিং দেখবেন, দেখে সেখান থেকে নিতে পারেন। আর অফলাইনে হলে অবশ্যই গিয়ে দোকানদারকেও জিজ্ঞেস করতে পারেন, তারাও কিন্তু ভালো জিনিসটাই দেবেন। আর যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন কোনটা ভালো আর কোনটা মন্দ। আর এইটা দেখুন, এটা মিরাকুলান, এটা কিন্তু কাঁটা জাতীয় গাছ বা লেবু গাছ, বোগেনভিলিয়া গাছ, গোলাপ গাছ এইসবের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এছাড়াও মিরাকুলান ছাড়া সুপার সোনাটা আছে, যেটা কিন্তু একদিক থেকে কীটনাশক, অপর দিক থেকে কিন্তু প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে। এরকম আছে প্রচুর বাজারে রয়েছে, তো আপনারা ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আর এটা দেখবেন যেটা বললাম, ট্রাইকন্টানাল যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি সেটাকে উদ্দীপ্ত করে দেয়। আর যবে খাবার দেবেন মাটিতে, টবের মাটিতে যেদিন খাবার দেবেন তার থেকে 2 থেকে 3 দিন পরে কিন্তু এটা স্প্রে করে দেবেন, বা আপনারা যদি অনুখাদ্য স্প্রে করেন তারপরে তার 2 থেকে 3 দিন পরেও স্প্রে করলে কিন্তু কাজ হবে। আর খুব ভালো রেজাল্ট এটার মধ্যে দিয়ে পাবেন আপনারা। আর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই মিরাকুলান যারা ইউজ করতে চান, মিরাকুলান 1 লিটার জলে 20 ফোঁটা বা 1 ml এই অনুপাতে বা এই রেশিওতে আপনারা নিয়ে ব্যবহার করবেন এবং 15 দিনের ব্যবধানে এটা আপনাদের গাছে ব্যবহার করতে হবে। যাদের জবা গাছে বলেন যে ফুল ঝরে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল ফুটছে না, তারা কিন্তু এটাও ব্যবহার করতে পারেন। কুঁড়ি ঝরা রোধ করবে, ফুল কিন্তু বড় আকারে সাইজে বড় করতে সাহায্য করে। এই রকম বিভিন্ন যে কোনো গাছ, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, যে কোনো গাছে এটা আপনারা দিতে পারেন, ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাতে রেজাল্ট কিন্তু অসাধারণ রেজাল্ট আপনারা পাবেন। তো এইভাবে কেয়ার করতে পারলে, আর তাছাড়া এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ইউজ বা ব্যবহার সঠিকভাবে যদি করতে পারেন, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের গাছগুলো থেকে কোনোদিনও ফুল ফোটা বন্ধ হবে না। যদি গাছে ফুল ফুটিয়ে যেতে চান, ফুল গাছে, ফল গাছে ফল এবং সবজি গাছে সবজি চান, তাহলে অবশ্যই কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহার আপনাদের গাছে করতে হবে, আপনাদের বাগানে করতে হবে। আর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা গাছকে বৃদ্ধিতে উদ্দীপ্ত করে, যেটা ফুল আনতে উদ্দীপ্ত করে, যেটা ফল বা সবজি আনতে উদ্দীপ্ত করে, অর্থাৎ যে গাছের যে কাজ সেটাকে কিন্তু করতে মানে উদ্দীপনা যোগায় তার মধ্যে, যাতে সে সেই কাজটা করে। অর্থাৎ ফুল গাছ যাতে ফুল ফোটায়, ফল আনে ফল গাছ, এবং সবজি গাছে যাতে সবজিতে ভরে যায়। তো আপনারা আজকের ভিডিওটা দেখার পরে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে আসুন, এবং যেভাবে আমি গাছের কেয়ারগুলো দেখাই, যে সময় অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে বলি এবং তার যতদিন পরে আমি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলি স্প্রে করতে, সেইভাবে আপনারা স্প্রে করুন। যে কোনো গাছে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করতে পারবেন, তো ভীষণ ভালো কাজ দেবে এটা আমার বিশ্বাস, কারণ আমি এটা ব্যবহার করি এবং আমার গাছে কিন্তু খুব ভালো কাজ হয়, এবং যারা ব্যবহার করেন তারাও জানেন তাদের গাছেও ভীষণ ভালোভাবে কাজ করে থাকে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো মোটামুটি বোঝা গেল যে আজকে কীভাবে কি বিষয়টা নিয়ে আলোচনা হলো, এবং কিভাবে আপনারা আপনাদের বাগানে ব্যবহার করবেন এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। তার আগে বলে দিই যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ অবশ্যই অনুপ্রেরণা যোগায় সাবস্ক্রাইব করলে। আর নতুন ভিডিও ভালোভাবে দেখতে এবং নতুনভাবে বাগান করতে, সহজে বাগান করতে আপনাকে কিন্তু পলাশ বিশ্বাস ভিডিও দেখতেই হবে। তাই অবশ্যই সকলের কাছে অনুরোধ করব শেয়ার করে দেওয়ার জন্য চ্যানেলটিকে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল সন্ধ্যায়।
অবশ্যই খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।